আল্লাহর নবীজিকে বাপজি আমিনার কাছ থেকে বাপজি কোলে নেওয়ার পর রোকেয়া চুমা দিতে শুরু করে দিল। রে বাবা মহব্বত করে আর বলেন, ওরে আমিনা, এত সুন্দর বাচ্চা জীবনে আমি আজকে প্রথম দেখলাম। এই বাচ্চা আমি নিয়ে যাব। ও আমিনা, তুমি বলো এই বাচ্চার আব্বা কি কাজ করে একটু খুলে বলাও। হযরতে আমিনা হাও মা করে তিনি কান্না শুরু করে দিলেন। রোকেয়া বলেছিল, বোন তুমি কান্না কেন করো বলাও। ডাক দিয়ে বলেছিলাম, ও আমিনা, আমি শুধু বলেছি ছেলের আব্বা কি কাজ করে বলাও, আর তুমি কান্না শুরু করে দিলাও। ডাক দিয়ে বলেছিল, আমিনা ও বোন শুনে নাও, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে রোকেয়া বলেছিল, বোন আমিনা, এই বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, মোটা অঙ্কের টাকা আমি পাবো না। ওরে আমিনা, তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও। আমিনাকে বিশ্ব নবীজিকে বাপজি ফেরত দিয়ে চলে গেল। আল্লাহর নবীজি বাপজি আমিনার কোলে থাকতে লাগলেন। কিছুক্ষণ পর আর একটা বাপজি দাইমা আসলো। ওই দাইমাটার নাম বাপজি কেতাবে লিখেছে ফাতেমা বিনতে আবু জোহাস। এই আবু কোবা বলে বাপজি নাম ছিল ওই লোকটার মেয়ে হযরত ফাতেমা। ডাক দিয়ে বলে, ওরে আমিনা, বাচ্চা কার? বলে বাচ্চা আমার। বলে এত সুন্দর বাচ্চাকে আমাকে দিবা না? বলে কেন দিব না? ফাতেমা আল্লাহর নবীজিকে বাপজি হাত বাড়িয়ে কোলে নিয়ে নিল। আমিনা দিয়ে দিলেন। ওই আপনার রোকেয়া নাই ফাতেমা, রোকেয়ার মতো বাপজি চুমা দিতে শুরু করে দিল। লাস্টে বেলা বললো, গো ফাতেমা, তুমি এত মহব্বত করেছো বলে হ্যাঁ, এই ছেলেকে আমি নিয়ে যাব। হযরত রোকেয়া নাই ফাতেমা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই বাচ্চাকে আমি নিয়ে যাব, কাউকে দিব না। কিন্তু বোন একটা কথা বললাম, এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম। আমিনা আবার কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, ওগো বোন ফাতেমা, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরতে ফাতেমা বলল, বোন আমিনা, এই বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে বাপ যাবার চলে গেল। আমিনা হাত বেড়ে নিয়ে নিলেন। এভাবে বাবা এক নাই দুই নাই 70টা বাপজি দাইমা সকাল থেকে সন্ধ্যা বাপজি লাগতে শুরু হয়ে গেল। সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে বাপজি অস্তমিত হতে চলল। সূর্য লালি আপনার ডুবে ডুবো ডুবো ভাব। ওই সময় বাপজা আপনার আমিনা কাদা আনার বলেন, গো আব্বাজান। হযরতে আমিনা ডাক দিয়ে বলেন, আব্বা, মক্কার একটা না দুইটা না, মক্কার বাইরে থেকে 70টা দাইমা তারা সবাই আমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নিল। তারা কেউ নিল না, তারা বাপ মারা বলে তারা ফেরত দিয়ে চলে গেল। গো আব্বা, আমার মনে হয় এই ছেলেকে আর কেউ নেবে না। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, মা কাঁদবিলাম, নিশ্চয় আল্লাহ দাইমা হয়তো আজকে না হলে কালকে আবার ফিট করে দেবে, আল্লাহ পাঠিয়ে দেবে। আমিনা বলেছিল, গো আব্বাজান, আজকে 70টা দাইমা তারা এক এক করে আমার ছেলেকে কেউ তারা কোলে নিল না। আমার মনে হয় আর নতুন কোন দাইমা হয়তো আর নাই। তারা হয়তো আগামীকাল সকালবেলা দূর থেকে আমাকে দেখতে পেলাম। ওই 70টা দাইমার মধ্যে তারাও কেউ একটিবারও জিজ্ঞাসা করবে না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, মা কাঁদিস না, দেখ আর কিছুক্ষণ কোন দাইমা আসে কিনা একটু লক্ষ্য করে দেখ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে আমিনা কোলে নিয়ে কান্না করেন আর বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিলেও এ বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। এই এক নয় দুই নয় 70টা দাইমা এসে তারা কেউ নিল না। আল্লাহর নবীজিকে আমিনা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রে বাবা, ওই দেখে আপনার হালিমাতু সাদিয়া একজন আল্লাহর বান্দি, তার প্রাণের স্বামীর নাম কেতাবে লিখেছে বাপজি সাঈদ বলে নাম ছিল। হযরত সাঈদের স্ত্রী হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের স্বামী, সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, গোটা অলিগলি ঘুরলাম মক্কা নগরে, একটা বাচ্চা আমাদের সামনে পড়ে না। ওগো আমার প্রাণের স্বামী,
একটা বাচ্চা আমাদের সামনে আসেনি। যদি আমরা সামনে কোনো বাচ্চা পেয়ে যাই, তাহলে সেই বাচ্চাটাকে আমরা তার বাপ কি কাজ করে, কত টাকা দিবে, সব কন্ট্যাক্ট করব না। আমরা নিয়ে গিয়ে আমরা মানুষ করব, কপালে যা আছে তাই নেব। ওগো স্বামী, আপনি রাজি আছেন? হযরত সাঈদ বলল, বিবি তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি। হালিমাতু সাদিয়া বলেন, সূর্য একেবারে ডুবু ডুবু ভাব, পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে। হঠাৎ করে দেখলাম চৌরাস্তার মোড়ে আমরা দাঁড়ালাম। সকালবেলায় যখন রাস্তা থেকে বেরিয়েছিলাম মক্কা নগরের অলি গলিতে, আমরা দেখেছিলাম এই পশ্চিম দিকে রাস্তায় অনেক দাইমা গিয়েছে। হালিমা বলল, ওগো প্রাণের স্বামী, আমরা পশ্চিম দিকে রাস্তার দিকে যাব না, আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব। ওই রাস্তাটায় আমরা যাইনি, আমার বলা হয় ওই রাস্তায় বাচ্চা থাকতে পারে। হালিমাতু সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী তো দুজনে আলোচনা করে উটের লাগাম ধরে উত্তর দিকে বাবরি নিয়ে যেতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলেন, হঠাৎ করে দেখলাম উটটাও উত্তর দিকে বাবজি গেল না, পশ্চিম দিকে রাস্তার দিকে আপনার দৌড়াতে শুরু করে দিলাম। হযরত হালিমাতু সাদিয়াকে সাঈদ ডাক দিয়ে বলেছিল, বিবি রে, আমরা পশ্চিম দিকে যাব না, চিন্তা করলাম। ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ওটের লাগাম ধরে রুখতে পারে না, তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো। যাহাতে বাপজি হালিমা বলেন, আমরা দুজনা চেষ্টা করে রুখতে পারলাম না। দেখলাম উটটা অনেকটা দূর চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। উটের ভাষায় উট চিহিচি করে। উট বাপজি বলতে চায়, ও আল্লাহর বান্দা বান্দি, এক নাই দুই নাই 70টা দাইমা পশ্চিম দিকে গিয়েছিল, তারা হতভাগিনী, তারা আমার বিশ্ব নবীজিকে তারা কেউ চিনতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। তারা কেউ চিনতে পারে নাই। এই রাস্তাতে বিশ্ব রসূল দাঁড়িয়ে আছে, তার মার কোলে বসে আছে। হালিমাতু সাদিয়া বলেন, গোটা শরীরখানা ঘেমে গেল। ওই উটটা দৌড়ে গিয়ে বাপজি আমার বিশ্ব নবীজির মা যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গায় উটটা যাওয়ার পর মাথা নত করল। সারা পৃথিবীর বাপজি অবলা জানোয়ার গাছপালা বাপজি তারা আমার বিশ্ব নবীকে যে তারা চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষেরা বাপজি রসুলকে চিনতে পারি নাই, আল্লাহর নবীকে বাপজি গাছ জংলা উট পর্যন্ত চিনে নিয়েছিল। ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায়। হালিমাতু সাদিয়া বলেন, ওগো আমিনা, এই বাচ্চাটা একটু আমাকে দাও। যাহাতে হালিমাকে আমিনা বাপজি বাচ্চাটা দিয়ে দিলেন। হালিমা বাচ্চাটা কোলে নেওয়ার পর হালিমাতু সাদিয়া বলেন, খোদার কসম কেন বলে, যখনই রাসূলুল্লাহকে আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রচন্ড বাপজি আপনার শরীর ঘেমেছিল, ওই যে উটের লাগামকে ধরে সে রুখতে পারে নাই। তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল, যাহাতে আমি বাচ্চাটা নিলাম আর সাথে হাতে শরীরটা আমার শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাপজি আমরা একটু জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবীকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিছে, মহব্বত করেছে। আর ওই দিকে বাপজি আমিনা দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, আমিনা ও বোন, তুমি কেন কান্না করেছো বলাও।
হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, গো প্রাণীর বোন শুনে নাও, হালিমাতু সাদিয়া তোমার আগে এক না দুই না 70টা দাইমা তারা তোমার মতোই তারা মহব্বত করেছিল, স্নেহ করেছিল, চুমা দিয়েছিল। ও হালিমাতু সাদিয়া, তারা শিশির বেলা বলেছিল, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলো? যখন বলি ছেলের আব্বা আর কাজ করে নাই, মারা গিয়েছে, বেঁচে নাই, ওগো আমার হালিমা, ওই সময় 70টা দাইমা তারা আমার কোলে বাচ্চাটা ফেরত দিয়ে চলে গিয়েছে। ওরে আমার হালিমা, আমার মনে হয় তুমিও তাদের মতো শেষের বেলা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এই ছেলেকে হয়তো তুমি আর নিবা না। হযরতে হালিমা উনি কাঁদতে লাগলেন। আমিনার চোখের পানিটা বাপজি মুছে দিলে, বললেন, বোন, এক দুঃখিনী আর এক দুঃখিনীর এই খবরটা ভালো রাখে, আপনি চিন্তা করবেন না। আমি হালিমাতু সাদিয়া, আমি গরিব মানুষ, শুনে নাও, আমার একটা নিজের সন্তান আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। হালিমা বলে, আমি তোমার ছেলেকে নিয়ে যাব, আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, তার বিনিময় টাকা তোমাকে লাগবে না, তোমার কোনো চিন্তা করার দরকার না, আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সাতে আমি লালন পালন করব। হযরতে আমিনার কাছ থেকে হালিমাতু সাদিয়া নবীকে নিয়ে চলে গেলে। হযরতে সাঈদ বলেন, আমার স্ত্রীর কোলে বিশ্ব নবী বসা, নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হালিমার এক নাই দুই নাই বেশ কয়েকটা বাপজি ছাগল ছিল। সেই ছাগলের স্তনে বাপজি দুধ হতো না, সেই এলাকায় ঘাসের একটু অভাব ছিল, ছাগলে পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেত না, তাজা ঘাস পেত না বেশি, সব সময় ছাগলগুলোর স্তনগুলো বাপজি জড়ো হয়ে থাকতো। হালিমাতু সাদিয়া বলে, যখনই আমার বাড়িতে পা দিলাম, দেখলাম ছাগলগুলো তারা দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে তা নয়, বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর স্তনে সব দুধে ভরপুর হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তার বরকত, নবীর বরকতে বাপজি হালিমাতু সাদিয়ার তকদির পাল্টাতে শুরু করেছে। নবীজিকে বাপজি বাড়িতে নিয়ে যাওয়ার পর সাঈদ বলল, বিবি, সেই ছেলেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে, ওকে দুধ খেতে দেওয়া হয়নি, ওকে তাড়াতাড়ি দুধ খেতে দাও। হালিমাতু সাদিয়া বলেন, আমার ডান দিকের স্তনে মুখ লাগালাম। নবীজি ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমাতু সাদিয়া। হালিমা বলেন, আমি বাম দিকের স্তনে লাগাতে গেলাম, নবীর মুখখানা দিতে গেলাম, বারবার দিয়ার শুধু মুখটাকে এভাবে সরিয়ে নেয়। হালিমা চিনতে না পারল, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিয়েছেন, হে রসুল, এই দুধটা যার দুধ পান করেছেন তার আর একটা সন্তান রয়েছে, আপনার দুধ ভাই, আপনি ডান দিকেটা খাবে, বাম দিকেটা আপনার দুধ ভাই খাবে। আমার বিশ্বনবী বাপজার খেলেন না। হালিমা বলেন, শুধু সেই দিন নয়, যতদিন দুধ পান করেছেন আমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক ছাড়া বাম দিকের স্তনে একদিনও মুখ লেগে খায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। হালিমাতু সাদিয়া নবীজির হালিমার বাড়িতে থাকতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় 1 বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর বাপজি রাসূলুল্লাহর বয়স হয়েছে। 4 বছর বয়সে হালিমাতু সাদিয়ার যে ছোট ছেলে আব্দুল্লাহ, সেও একটু বড় হয়েছে। সারা দিন তাকে দেখতে পাওয়া যায় না। সকাল বেলায় বাপজি আপনার বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পর বাড়ি আসে। ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর বিছানায় গিয়ে, রসুল যেখানে শুতে, আব্দুল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে। নবী আমার আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ ভাই, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না,
সারাদিন কোথায় থাকো, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও। আব্দুল্লাহ বলেন, ভাই মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ভাই সারাদিন শরীর ক্লান্ত হয়, আমরা গরিব মানুষ, আমার মা আমাকে 6 থেকে 7টা ছাগল পাড়ার ছেলেদের সাথ ধরিয়ে দেয়, আমি তাদের সাথে ছাগল চড়াতে যাই মরুভূমির ময়দানে, সারা দিন রোদ্দুরের ওই তাপে আমাকে ছাগল চড়াতে হয়। বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ঠেকালে আমাকে ভালো লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। নবী বললেন, ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আগামীকাল আমি তোমার সঙ্গে যাব। আব্দুল্লাহ বলল, ভাই পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো, কিন্তু আমার মাকে এর আগে বলেছি, আমার মা যেতে দিবে না, আমার মা যে তোমাকে বড্ড ভালোবাসে। নবীজি বললেন, আমি আগামী কালকে যাব মার কাছ থেকে অনুমতি নিয়ে। হযরতে আব্দুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল, তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে, ওগো আমার বন্ধুরা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা বলল, খুবই ভালো কথা, চলো মার কাছে গিয়ে অনুমতি নিই। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে অনুমতি চাইলে নবীও বললেন, মা আপনি যেতে দেন, আব্দুল্লাহ যদি ছাগল চড়াতে পারে আমি কেন পারবো না, ওর বয়স আর আমার বয়স তো একই সমান। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে একটা ছাগল দিলেন আলাদা করে, বলে, দেখি বেটা তুমি এই ছাগলটাকে কেবল করে পেট ভরে নিয়ে আসতে পারো। আমার বিশ্বনবী 4 বছরের বাচ্চা, রহমতের নবী ছাগলটা ধরে ডান হাত দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ছিল বরকতে ভরা, বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়ে দিয়েছে, পাড়ার ছেলেরা বাপজি রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি মাঠের জন্য গেলেন পাড়ার ছেলেদের সঙ্গে। বাবা ওই মক্কা নগরের সব ছাগলেরা নবীজের বাপ যে ছাগলটা নবী হাত দিয়ে দিয়েছিলেন, ওই ছাগলের কাছে বাপজি সব ছাগলগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই ময়দানে বাপজি দাঁড়িয়ে আছে। পাড়ার ছেলেরা বলেছিল, ও ভাই মোহাম্মদ, চলো আমরা রানের প্রতিযোগিতা নাম দিই, তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করতে এসো। আল্লাহর নবী বলেন, ওগো আমার বন্ধুরা, আমি খেলাধুলা করব না, তোমরা খেলাধুলা করো, আমি তোমাদের খেলাধুলাটা দেখব। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে শুরু করলাম। আকাশে মেঘের টুকরা ছিল না, হঠাৎ করে দেখলাম আল্লাহর নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। ওই মক্কার ছেলেদের মধ্যে থেকে একটা ইহুদির পণ্ডিতের বাপজি ছেলে ছিল। ইহুদি পণ্ডিতের নাম সিরাতে হালবিয়া কিতাব দিতে এসেছে, তার নাম ছিল বাপজি বুহাইরা রহিম। ওকে বুহাইরা বুহাইরা বলে বাপজি ডাকতো। তার একটা সন্তান, সে বলল, এই আব্দুল্লাহ, তাকে দেখ, তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরা। সে তার আব্বার কাছে শুনেছিল আখিরি জামানার একজন নবী আসবে, রাহমাতুল লিল আলামিন নবী হবে। সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, মরুভূমির ময়দান দিয়ে চলে গেলে, দাঁড়িয়ে থাকলে, রৌদ্র যদি আকাশে থাকে, সূর্যের তাপ থাকে, তাহলে রসুলের মাথার উপরে মেঘের টুকরাতে ছায়া করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলে, আমার বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ভাই এর আগে কোনোদিন এইভাবে মেঘের টুকরা দেখে নাই, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমার মাথার উপরে একটা মেঘের টুকরা রয়েছে। আব্দুল্লাহ রসুলের ডান হাতখানা ধরলো, পাড়ার বন্ধুরা নবীজির বাম হাতখানা ধরলো, ধরে বলে, ভাই একটু হাঁটো দিনই দেখি।
নবীকে হাঁটাহাঁটি করলো, করালো তারা। নবী যেই দিকে যায় সেই দিকে দেখছে ম্যাগের টুকরাও বাপজি সরে যাচ্ছে, নবীকে ছায়া করে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলল, ভাই আগামী কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে, একে নিয়ে আসলে শুনে নাও রৌদ্রের সময়তে ওকে যখন ছায়া করবে মেঘে, আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে দাঁড়াবো, তাহলে আমাদের উপর রৌদ্র লাগবে না, আমরা ছায়াটা পাবো। মরুভূমির ময়দানে গাছগুছালি খুবই কম। আমার বিশ্ব নবীজিকে বাপজি সেই দিনে দৃশ্যখানা দেখে সব ছেলেরা রসুলকে বাপজি ভালোবাসতে লাগলো আরো বেশি করে। বহায়রা রহিমের ছেলে বহায়রা রহিমের কাছে গিয়ে ঘটনাটা আলোচনা করলো। বললো, বাবা ওই ছেলেটার নাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে উনি নবী। সময় হলে হয়তো হলেও হতে পারে। পাড়ার ছেলেরা বাপজি তারপরে আবার নিয়ে গেলেন নবীকে। নবী আবার দাঁড়িয়ে আছে, পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করেছে, নবীজি বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমার বিশ্ব নবী ছোট থেকে আকাশের দিকে তাকাতেন আর চিন্তা করতেন, ওগো আল্লাহ, তুমি বিশাল আসমানকে বিনা খুঁটিতে তুমি দাঁড় করে রেখেছো, তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। আমার বিশ্ব নবী দরুদি নবী রহমতের নবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে। পাড়ার ছেলেরা বলেন, আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম, হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীজির দুই হাত ওখানা তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো বন্ধুরা, এদেরকে আমি চিনি না, এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তাদের কথা বাপ যে শুনলো নাও। পাহাড়ের চূড়ায় উঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজিকে বাপজি চিৎ করে বাপজি আপনার শুয়ে দিলাও। রহমতের নবী যে আমার জ্ঞান হারায় নাই, নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন। ওই দুটো মানুষের কাছে বাপজি দুটো আপনার ব্যাগ ছিল, একটা ব্যাগে বাপজি একটা মানুষের কাছে পানির বাপজি আপনার থনে ছিল, আর একটা মানুষের কাছে বাপজি ধারানো অস্ত্র ছিল। পাড়ার ছেলেরা বলেন, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারানো অস্ত্র ছিল ব্যাগের ভেতরে, ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারালো একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতরে ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাম। পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলেন, মা আমাদের মনে হয় তোমার আর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। হালিমা কেঁদে বলেন, ওরে বাবা কি হয়েছে আমার ছেলের, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম, তোমার ছেলে খেলাধুলা করুন নাও। ও দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাও। ওগো আমার মা, এতক্ষণ মনে হয় তোমার সন্তান আর পৃথিবীর মুখে জিন্দা নাই। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে বাপজি কান্না করতে করতে দৌড়ে চলে গেলাম। ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমা ডাক দিয়ে বলেছিল, বেটা বলো বলো আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে ফলো করাও, কোন পাহাড়ে নিয়ে গিয়েছো বলাও। ডাক দিয়ে বলেন, ওগো মা, এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে, আমরা দেখলাম। হালিমা বলেন, আমি পাহাড়ের চূড়া গিয়ে দেখলাম ওই অপরিচিত মানুষ দুটোকে
বাপজি দেখতে পাওয়া গেল না। সারা পৃথিবীর রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা নবীজিকে বাপজি পাজা মেরে ধরলে, কোলে তুলে নিয়ে গালে মুখে চুমা দিয়ে বলছেন, বেটা তোমাকে এখানে কে নিয়ে আসলো? তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকু দিয়ে। আল্লাহর নবী আস্তে করে বলেন, মা ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম না। ওদের কাছে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগে ধারণা অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল। মা আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার পর আমার নাড়ি ভরে কলিজা সব বের করে নেওয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খলবাল করে ধৌত করার পর পরিষ্কার করে দিয়াও, আবার আমার বুকের ভেতর ভরে দিয়াও। বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওই মানুষগুলোকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবীর মা বলে, বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না? ডাক দিয়ে বলেন, ওগো মা সেই রকম বেশি ব্যথা করে নাই, হালকা ব্যথা হচ্ছিল, কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না। রাসূলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন না, জামাটা খুলে দেখলেন বুকে, এই বুকটা ফেড়ে চল। কিন্তু ওই সময় হালিমা তো সাদিয়া বাপজি কোনো চিহ্ন পেলেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আর একজন ছিলেন ওর দ্বিতীয় জন বাপজি আর একটা ফেরেশতা। ওরা 4 বছর বয়সে রাসূলুল্লাহর সিনা চেক করলেন। নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমা তো সাদিয়া আর যেতে দেয় না, বলে আর যেতেই দিব না। প্রায় আরো 2 বছর, 6 বছর পুজতে বাপজি প্রায় মাস খানিক সময় আছে। হালিমা তো সাদিয়া দেখলো না, এই ছেলেকে এইভাবে আর বন্দি করে রাখা যাবে না, একে আমি আর বাড়িতে রাখবো না, বেশ যথেষ্ট একটু বড় হয়েছে। আমার মনে হয় এই ছেলে মক্কা নগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই। যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমিনা আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই, একটাই সন্তান। হালিমা তো সাদিয়া রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছেন, আবার নামিয়ে দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। হালিমা রাসূলকে এত ভালোবেসেছিলেন, তার মন চাইছিল না যে বিশ্ব নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে আসে, কিন্তু উপায় নেই, সন্তান তো ওর না, আমিনার সন্তান। আমিনার কাছে এসে বাপজি ওই 4 বছরের বুক ফাড়া কলিজা বের করার ঘটনা বাপজি সব শোনালেন। আল্লাহ রাসূল বিশ্ব নবীজিকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিতে লাগলেন। বহুদিন পর তার সন্তান কোলে পেয়েছে। হালিমা তো সাদিয়া কাঁদে। আমিনা বলেন, বোন তুমি কেঁদো না, তোমার পারমিশন তোমাকে দেওয়া থাকছে, হুকুম আমি দিচ্ছি, তোমার যখনই মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে 2-4 দিনকার মতো নিয়ে যাবা বাড়িতে, অসুবিধা নেই, আমি বাধা দিব না, এই সন্তান আমারও তোমারও। রাসূল বাপজি থাকতে শুরু করলেন। হালিমা বাড়ি চলে গেলে আমার বিশ্ব নবী দিন 4 বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে বাপজি খেলাধুলা করতে গিয়েছে। খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে বাপজি দেখছে, তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করেছে, আর প্রতিটা ছেলে আব্বা আব্বা করে তার কোলে বাপজি চাচ্ছে আপন আপন বাপে। বিশ্ব নবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে যে আমার বুঝি আব্বা আসবে, এসে আমাকে ওদের মতো কোলে নেবে, আমি কোলে চাপবো। কিন্তু 1 ঘন্টা বাপজি দাঁড়িয়ে থাকার পর রাসূলুল্লাহর আব্বাকে দেখতে পেলেন না। নবীজির আব্বা ইন্তেকাল করেছেন, এই কথাটা বাপজি আমিনা তাকে বলেছিলেন না। একটাই কথা বলেছিলেন, তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসেনি। হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে, ছেলে হয়তো কষ্ট পাবে,
মহব্বত দিয়ে বাপজি ভুলে রেখে চলো। নবী আমার ঘন্টা খানিক পর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরতে আমিনা নবীজির গলার আওয়াজ কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমিনা দৌড়ে গিয়ে বলেন, ওরে বেটা, তুমি কান্না করেছো কেন? বলো, তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে, মেরেছে, একটু বলাও। আল্লাহর নবী বলেন, মা, আমাকে কেউ মারে নাই। ওগো মা, তুমি কথা দাও, আমার আব্বা জান কেন আমাকে নিতে যায় নাই? হযরতে আমিনা বাপজি জবানটা বন্ধ হয়ে গেল, কোনো কথা বলে নাই। হযরতে নবী ডাক দিয়ে বলেন, মা, সব ছেলের আব্বারা গেল, আমার আব্বা কেন গেল না? 1 ঘন্টা ধরে আমি লক্ষ্য করে দেখলাম। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে আস্তে করে বলেছিল, বেটা রে, তোমার আব্বা তো বাড়িতে নাই, ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে তোমার নানির দেশে, ওখান থেকে আসে না, ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার আম্মা জান, আমাকে এখনই আমাকে আব্বার কাছে নিয়ে চলো। আমিনা মনে মনে চিন্তা করলেন, নানার বাড়িতে নিয়ে গেলাম, নানা নানির মহব্বত হয়তো আমার সন্তান তার আব্বার কথাটা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হয়তো নানা নানির মহব্বতে ভুলে যাবে বাপের কথা। বলো, বাবা, আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না, নিয়ে যাব কি যাব না? বলো, কখন বলবা? বলে, বেটা রে, তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই না। বেটা, তুমি বাড়িতে বসো, দেখি তোমার দাদা মশাই অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে এসে তোমাকে উঠে নিয়ে চলে যাব। আমার বিশ্ব নবীজির আমিনা মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনার লাগলা দোলারা নাতি হঠাৎ করে আব্বাকে দেখতে চেয়েছে। আমি মারা গিয়েছে কথা বলি নাই, আমি তার নানার দেশের কথা বলেছি। সে নানার বাড়িতে যেতে চাইছে, ওখানে আব্বাকে দেখবে। যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কেঁদে উঠল। আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনি কেন কান্না করেছেন? আপনি হ্যাঁ কিংবা না তো কিছুই বললেন না। হযরতে আমিনার কথা শুনে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছিল, মারে, যে দিনকে আমার ছেলেরা আব্দুল্লাহর অনুমতি নিতে এসেছিল আমার কাছে, সেই দিন আমার আজকের মতো সেদিনও বুকটা চমকে উঠেছিল। ওরে আমার মা আমিনা, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যা আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলেও শুনে নাও, আমার মনে হয় তুমি আর আব্দুল্লাহর মতো জিন্দা ফিরে আসবে না। আমিনা বুঝতে পারলেন আমাকে যেতে দিবে না। বলে, আব্বা কাঁদবেন না, আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো। নবীর কাছে আসলে নবী বললেন, ওগো মা, এখনই চলো, আমি এখনই যাব। আমিনা কাঁদছেন, বলে, বেটা, তোর দাদু যেতে দিল না। হযরতে আব্দুল মুত্তালিব মানা করে চিন্তা করলে আমিনা হয়তো কাঁদবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত। এটা আমি ভুল করেছি না, এটাকে বারণ করা ঠিক হবে না। আব্দুল্লাহ নয়, আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর মশাই ডাকছে, আমিনাও, ও আমিনাও। আমিনা বললেন, আব্বা জান ডাকছেন আমাকে? বলে, হ্যাঁ। বলে, মারে, বেশি নাই, তুমি যাও আমার নাতিকে নিয়ে, কিন্তু বেশি দিন নয়, মাত্র 7 দিন থাকবা। বলুন সুবহানাল্লাহ। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তার বাপের কথাটা ভোলানোর চেষ্টা করবা। হে আমিনা, তুমি শুধু একাই যাবা না, তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে আইমনকে নিয়ে যাও।
উম্মে আইমনকে সঙ্গে দিলে, নেয়ার পরে আমিনা আম্মে আইমন দুজনকে হাত ধরে আব্দুল মুতালিব বললেন, ওগো বিটিরাও, আমার নাতিকে নিয়ে যাবার জন্য, আমার নাতির কোনো ত্রুটি না হয়, ব্যবহারে যেন কষ্ট না পায়। আল্লাহ রসুলের বাপজি দাদা এই কথা বলে বাপজি তাদেরকে বাপজি যেতে বললে। আল্লাহ রসুলের হাত খান দুখানা ধরে দুজনাই, নবীর ফুফুমার, নবীর কলিজার টুকরা মা, এরা দুজনাই বাপজি টানতে টানতে রসুলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মাকামে আবওয়ার পাশ দিয়ে। নবীকে নিয়ে যাবে। রসুলুল্লাহর নানার দেশের বাড়ি ছিল বা নাম ছিল বাপজি তায়েফ নগর। রসুলের নানার দেশ তায়েফ নগর, সেই দেশে বাপজি নিয়ে যাচ্ছে। ঠিক যাহাতে বাপজি ওই মাকামে আবওয়া জায়গা গিয়েছে, আমার বিশ্ব রসুলকে একটা গাছের গুড়িতে ছায়ার তলে দাঁড় করে দিলে। আল্লাহর নবীজি বলেন, আমাকে দাঁড় করে দিয়ে আমার মাও, ওই দেখলাম ওই সামনে একটা দেখলাম উঁচু কবরখানা, ওই কবরের কাছে দৌড়ে চলে গেল। হযরতে আমিনা কবরের মাথার পাশে গিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলাম। ওই সময় মেয়েদেরকে বাপজি কবরে যাওয়া নিষিদ্ধ, তখন বাপজি সেই বাপজি ঘোষণা হয়েছিল নাও। হযরতে আমিনা ওই কবরটার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাওমা করে কান্না করতে লাগলেন। কবরের পেছন দিকে বাবা পায়ের দিকে দাঁড়িয়ে নবীজির ফুফুমা উম্মে আইমন দাঁড়িয়ে তিনিও বাপজি অনেকক্ষণ ধরে কান্না করলেন। দুজনাই কান্না করার পর আল্লাহর নবীজির হাত দুখানা ধরে আবার টানতে টানতে নিয়ে চলে যেতে শুরু করলাম। আল্লাহর নবী বলেন, ওগো মা, ও বোন ফুফুমা, তুমি ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওগো মা, ওগো ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওই কবরটা কার? কবরটার কাছে কেন তোমরা কান্না করলেও? এরা দুজনায় বাপজি পরিচয়টা বাপজি তখনও দিল না। বললো, বাবা শোনো শোনো, তাড়াতাড়ি চলো তোমার নানার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে কি তুমি দেখবা নাও। আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন। গোটা তায়েফ নগরে বাপজি প্রচার শুরু হয়ে গেল রে বাবা, যে আমিনা তার নিজের সন্তানকে নিয়ে এসেছে তায়েফ নগরে। এত সুন্দর বাচ্চাটাও আল্লাহর নবীর চেহারা দেখার জন্য দেশের বাপজি শত শত মানুষ বাপজি ভিড় জমেছে। আল্লাহর নবীজিকে দেখার জন্য বাপজি তারা ঠেলাটানি শুরু করে দিল। ওই তায়েফ নগরের মুরুলেরা ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা শুনে নাও, এভাবে হোটাপোটা করলে কেউ জান ভরে নবীজিকে দেখতে অসুবিধা হবে। শুনে নাও, আমি তোমাদেরকে বলছি, শুনে নাও, এ আমিনা আমাদের দেশে থাকতে এসেছে, অনেক দিন থাকবে। তা আজ থেকে শুনে নাও, একদিন করে পালি নাও, সারাদিন 3 দিন 3 বেলা তোমরা খাবার দেবাও, আর বাড়িতে নিয়ে গিয়াও জান ভরে আমিনার সন্তানকে তোমরা দেখবা। সব লোক রাজি হয়ে গেল। প্রতিদিন বাপজি এক একটা বাড়ি থেকে আমিনাকে আর উম্মে আইমনা রসুলকে নিয়ে যায়, খাবারের দাওয়াত দেয়, খেতে দেয়, আর রসুলুল্লাহকে বাপজি তারা জান ভরে দেখে। এইভাবে বাপজি দিনের পর রাত, আবার রাত পার হয়ে দিন, এইভাবে এক নয় দুই নয় বাপজি 30 দিন পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। সময় কদিন বেঁধে দিয়েছিলে? মাত্র 7 দিন। আমিনার মনে নেই। উম্মে আইমন বলে, বোন আমিনা, মনে আছে তোমার শ্বশুর মশাইয়ের কথা? বলে, না তো। বলে, 7 দিনের বেশি থাকতে বারণ করেছে, 7 দিনের বেশি থাকা যাবে না। সঙ্গে সঙ্গে বলল যে তাই তো আমি ভুলে গিয়েছিলাম, এখন উপায় কি? বলে, আর থাকা যাবে না, তাড়াতাড়ি এখনই বেরিয়ে চলো। তোমার শ্বশুর মশাই তোমার ছেলেকে না দেখলে সে থাকতে পারে না। আল্লাহ রসুলকে বাপ জাহা দুখানা ধরে টানছেন, বলে, বাবা তাড়াতাড়ি বাড়ি চলো ফিরে। নবী 1 মাস হতে চলো, নবী বাপের কথা ভুলে নাই। নবী বলেন, মা 1 মাস থেকে আছি, কই আব্বাকে তো দেখতে পেলাম না, আব্বাকে দেখাও। আমিনা চিন্তা করলেন, বাপের কথা এখনো ভুলে নাই। কায়দা করে বাপজি বলল, বেটারে
তোমার আব্বা, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বা আর এক রাস্তা দিয়ে আমাদের আসল বাড়িতে চলে গিয়েছে। আমাদের সকলের আসল বাড়িতে কবর। আমার হুজুর বাপজি আমাকে তোলার আগে আলোচনা করছিলেন, এই জালসার মাহফিলের বাপজি গুরুত্ব, যে আসল বাড়ি আমাদের হচ্ছে বাপজি, আসল ঘর হচ্ছে কবর। তো ডাক দিয়ে বললো আসল বাড়িতে চলে গিয়েছে। বলে মা তাহলে তাড়াতাড়ি চলো, আমি এক্ষুনি গিয়ে আমার আব্বাকে গিয়ে ডাকবো, আব্বা বলে ডেকে আব্বার কোলে চড়বো, আব্বার গালে মুখে চুমা দিব। আল্লাহর নবীজির হাত দোকানা ধরে টানতে টানতে নিয়ে চলে আসতে লাগলো। ও বাপজি ভাইরা, হযরতে বিশ্ব নবী বলেন যাওয়ার সময় দেখলাম যে গাছটার ছায়ার তলে আমাকে দাঁড় করে দিয়েছিল। আবার আমার নানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে ওই গাছটার গুড়িতে এসে আমাকে দাঁড় করে দিল। নবী বলেন আমাকে গাছের ছায়াতে দাঁড় করে দিল, আমি দাঁড়িয়ে থাকলাম। আমার মার ফুফুমা ওই কবরটার কাছে গিয়ে আবার দুজনা দুই সাইডে দাঁড়িয়ে তারা হাউমা করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করার পর আবার দৌড়ে এসে আমিনা আর উম্মাইমুন নবীর হাত দুখানা ধরে বাবা তারা টানতে টানতে তারা বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আল্লাহর নবী বলেন যাবার সময় দেখলাম ওই কবরটা দেখে কান্না করেছিল, আবার আসার সময় দেখলাম আমার মার ফুফুমা কবর দেখে কান্না করেছিল। ডাক দিয়ে নবীজির মা আমিনার হাত দুখানা ধরে বলেছিল মা তাড়াতাড়ি বললাও ওই কবরটা কার, কবরটার জন্য কেন কান্না করেছিল বললাও। হযরতে আমিনা কোনো কথা বলে নাই, বলে বেটা তাড়াতাড়ি বাড়ি চলো, কবরের কথা জিজ্ঞাসা করবা নাও। আল্লাহর নবীজি আমিনার হাত দুখানা ছেড়ে দিয়ে উম্মাইমনের কাছে গিয়ে বলে ফুফু মাও তাড়াতাড়ি বলো ওই কবরটা কার, যে কবর দেখে তুমি হাউমা করে তুমিও কান্না করেছিলে, তাড়াতাড়ি তুমি বললাও। উম্মাইমন বলে নাই। একবার উম্মাইমনের হাত দুখানা ধরে ছেড়ে দেয়, আবার আমিনার হাত দুখানা ধরে। আবার আমিনা যখন বলে না, আমিনাকে ছেড়ে দিয়ে বাপজি উম্মাইমনের হাত দুখানা ধরে। এইভাবে বাপজি অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি আমিনার বাপজির সামনে গিয়ে পা দুখানা বাপজি পাঁজা মেরে জুড়ে ধরলেন। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওই কবরটা আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বারই কবর। হযরতে আমিনা আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না। আমিনা নবীর হাত দুখানা ধরে জোরে জোরে কাঁদেন আর বলেন বেটা কি করে বুঝতে পারলি বল। বলে মা গো যাবার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলাও, আবার আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলাও। ওগো আমার মা, 1 মাস ধরে নানার বাড়িতে থাকলাম, আমার আব্বাকে তোমরা দেখাতে পারলে নাও। আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বা জানের কবর, আমার আব্বার বেঁচে নাই। বলে হ্যাঁ বাবা ওটা তোমার আব্বা জানের কবর, ওটা মাকামে আবুয়া জায়গাটার নাও। আল্লাহর নবী বলেন ওগো মা তোমরা কবরের কাছে গিয়ে কান্না করেছিলাম, মা আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি পয়গম্বর। আল্লাহর নবী বলেন ওগো মা আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা করে কবরের পাশে গিয়ে ডাক দেব আমার আব্বা, আমাকে কেন দুনিয়ার বুকে রেখে কবরে আড়াল হয়ে কেন লুকিয়ে আছে, আমি আব্বাকে জিজ্ঞাসা করব। উম্মাইমন নয় আমিনা ডাক দিয়ে বলে বেটা রে তোমার দাদু মাত্র 7 দিন সময় দিয়েছিল, আজকে প্রায় 30 দিন পার হতে চলল রে বাবা। তোমার দাদু মশাই কান্না করেছে, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে হয়তো, আর ঘুরে যাওয়া যাবে না। অন্য দিনে সেরে বাবা তোমাকে আবার কবরটা জিয়ারত করে নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলেন মা না নাও,
এখন নিয়ে চলে আমি আব্বার কবর জিয়ারত না করে বাড়ি যাব নাও। উম্মে আইমন বলেছিল, গো বোন আমি নাও, আমার মনে হয় আমার ছেলেকে না দেখে নিয়ে যা ভালো হবে না, এটা তা নয়। এখন শুনে নাও, এই ছেলেকে যদি না দেখে নিয়ে যাও কবরখানাও, জিয়ারতটা যদি দেখতে না যায়, আমার ছেলে হাওমা করে বাড়িতে কান্না করবে। ওরে আমি না, দেরি তো হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমরা কবরটা জিয়ারত করে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আল্লাহর নবীজির বাপজি ফুপুমার কথা শুনে রাজি হয়ে গেল। আমিনা নবীর হাত দুখানা ধরলেন, উম্মে আইমন রাসূলের বাপজি আর একটা হাত ধরলেন। আমিনা ডান হাত ধরলেন আর উম্মে আইমন বাম হাত ধরলেন। নবীর হাত দুখানা ধরে নিয়ে বাপজি টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের স্বামীর কবরের দিকে। আল্লাহর নবীজির বাপজি দূরে যাওয়ার আগে, ওই কবরটার কাছে যাওয়ার আগে বাপজি প্রায় 60 থেকে 70 হাত বাপজি দূরে থাকতে রে বাবা। আল্লাহর নবীজির মা আমিনা আর চলতে পারলেন না। একটা বাপজি আপনার খাজুর গাছকে বলেছেন, বাবা বাবলা গাছ, ওই বাবলা গাছের হালকা ছায়ার তলে বাপজি আমার রাসূলুল্লাহর মা দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, মা কেন তুমি দাঁড়ালে? বলে, বেটা আর এখান থেকে আমি যেতে পারবো না। ও বেটা তুমি যাও যাও, ওই দেখো তোমার আব্বার কবরখানা একটু জিয়ারত করে এসো। বলে, মা ফুফুমা তোমরা যাবা না? বলে, না বাবা, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমরা তো একবার গিয়েছিলাম। আল্লাহর নবীজি বাপজি কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে রে বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন, ও গা আব্বা, ও গা আব্বা যান, এই কবরের ভিতরে আপনি আছেন, আপনার সাদের মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো দেখো আব্বা, তোমার নবীজি বেটা এখানে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে তিনি কবরের কাছে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। হযরতে আমিনা দাঁড়িয়ে এখান দৃশ্যখানা দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি হঠাৎ করে বসে পড়লেন, বসার পর আবার শুয়ে পড়লেন। উম্মে আইমন বলে, বোন আমিনা একটু দাঁড়িয়ে দেখো, তোমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখো বড় মানুষের মতো হাওমা করে কান্না করতেছে। আমিনা বলে, বল উম্মে আইমন আমি আর দাঁড়াতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, বুকে প্রচন্ড ব্যথাও। ওরে আমার উম্মে আইমন, আমি আর চোখে দেখতে পাই নাই। কিতাবে লিখেছে নবীর আব্বা যেইভাবে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছিলেন, সেম ওইভাবে বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিতে শুরু করলেন। উম্মে আইমনের হাত দুখানা ধরে বলেন, ও উম্মে আইমন, আমার মনে হয় আমার কলিজা টুকরা সন্তান কবর জিয়ারত করে তার জনম দুঃখিন মাকে আর জিন্দা দেখতে পাবে না। ওরে আমার উম্মে আইমন বল, আমার ছেলে যদি ইন্তেকাল করে যায়, তুমি কথা দাও। ও উম্মে আইমন, তুমি কথা দাও, আমার ছেলেকে তুমি তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবে কিনা বলো। নিজের ছেলে মতো তুমি দেখবা না? বলে, অবশ্যই দেখবো আমি। এই বলে বাপজি হযরতে আমিনার দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীজির বাপজি আপনার আব্বার কবরখানা জিয়ারত করে ফিরে এসে দেখে তার মা জনম দক্ষিণে মা শুয়ে আছে। নবী এসে বলেন, মা তাড়াতাড়ি চলো, উঠো। উম্মে আইমন কাঁদেন আর বলেন, বেটা কাছে আয়, তোর মা আর কোনোদিন উঠবে না, তোর মা ইন্তেকাল করে গিয়েছে। বিশ্ব নবীজি এত কাঁদা কাঁদতে লাগলে, পেছনে দেখছে বাপজি তার আব্বার খবর, আর সামনে তার মায়ের লাশ পড়ে আছে। আমার বিশ্বনবী কেঁদে কেঁদে বাপজি ওই মাকামে আবওয়া এলাকায় বয়স্ক লোকেদের কাছে গিয়ে হাত ধরে ধরে কাঁদেন আর বলে, ওগো চাচা, আমার মার একটু কবরের ব্যবস্থা আপনারা করে দেন। গ্রামের লোকেরা যুবকেরা ছুটে আসলো। হযরতে আমিনাকে কোলে নিয়ে নয়, আমিনাকে বাপজি ধরে নিয়ে গোসলের ব্যবস্থা করলো। মাটি কেটে ওখানেই বাপজি রসুলের আব্বার কবর থেকে একটু দূরে ওই মাকামে আবওয়া এলাকাতে রসুলের মা আমিনাকে বাপজি সেখানে দাফন করে দিল। দাফন করে দিয়ে উম্মে আইমন রসুলের হাতখানা ধরে নিয়ে বাপজি বাড়ি নিয়ে যাচ্ছে, আব্দুল মুতালিবের কাছে ফেরত দিবে।
অনেকটা দূর চলে গিয়েছে, একেবারে মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে পৌঁছাচ্ছে। ওই মোড় থেকে বাপজি আব্দুল্লাহর ঘরে যেতে হবে। হযরত উম্মে আইমন তিনি রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল উঠে চেপে হাঁটিয়ে আসছে। সে সময় আবু জেহেল তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল হবে। আবু জেহেল বাচ্চা ছেলে রাসূলকে দেখে বলল, বেটা তোমাকে কে মেরেছে, কাঁদছো কেন? উম্মে আইমন বলল, গো ভাই শুনে নাও, এ আমার এ ছেলেকে কেউ মারে নাই। বলে কাঁদছি কেন? ওর চোখটা লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলল, তার জনম দক্ষিণ মা আমিনা বেঁচে নাই, আমিনাকে দাফন করে এসেছে, তাই মার কান্নায় ব্যথিত হয়ে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উম্মে আইমন বলল, আমি একে নিয়ে আমি ওর আব্বার বাড়িতে নিয়ে যাচ্ছি। আবু জেহেল বলল, এই ছেলেটাকে আর হাঁটতে দিব না, ভাতিজাকে দাও, আমার উটের উপর চাপিয়ে নি, তাহলে খুবই ভালো হয়। বলে আবু জেহেল বেঈমান রাসূলের ডান হাতখানা ধরে বাপজি আপনার উটে আবু জেহেল চেপে আছে, রাসূলুল্লাহকে আবু জেহেলের পেছনে বসে নিল। বসে নেওয়ার পর বলল, ভাতিজা তুমি আমার কোমরটাকে মাজাটাকে একটু ভালো করে ধরবা। বাপজি আবু জেহেল রাসূলকে চিনতে না পারলে, আবু জেহেল যে উটের উপরে চেপে আছে সে উটটাই রাসূলুল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বাপজি পেছনে নিয়েছে, বেঈমানের পেছনে উটকে চাবুক দিয়ে মারছে। উট আর সামনে দিকে বাপজি পা তুলে নাই। উট চিহিচিহি করে, উটের ভাষায় বুঝাতে চায়, এই বেঈমান আবু জেহেল তোর পেছনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা, ওকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবি ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো না। আবু জেহেল বলল, এই উট চলছে না কেন? উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আবু জেহেল, আমার মনে হয় এই ছেলেটা উঠেছে, উটটা ভারী হয়েছে, হয়তো আর নিয়ে যেতে পারবে না, আমার ছেলেকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাব। আবু জেহেল বলে, এই বাচ্চার চেয়ে আর ওজনদায়ক জিনিস আমি ভারী ভারী চাপায় উঠে নিয়ে যাই। আবু জেহেল উটটাকে বাপজি আরো মারতে শুরু করে দিল, উট পা ফেলে নাই। কেতাবে লিখেছে বাপজি অনেক কয়েকবার বাপজি মারার পর উটটা চেঁচে করে পা দুখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ধরলাও। আবু জেহেল দেখলো বাচ্চা ছেলেটা যদি হাত ছেড়ে দেয় মাটিতে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবা উটের লাগাম ধরে আল্লাহর নবীজির হাতখানা বাপজি পেছন দিকে দিয়ে ধরে নিয়ে সামনের দিকে বাপজি বসে নিলাও। যতই উঁচু হোক না কেন বাবা আর বিশ্ব নবী পড়বে না। আবু জেহেলের বুকে বাপজি পেটে বেঁধে যাবে। যাতে সামনে নিয়েছে উটটা বাপজি মাটিতে পা ফেলে বাপজি চটচট করে হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানতে পারলো না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জেহেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপজি নিয়ে গিয়ে নামিয়ে দিল। ডাক দিয়ে বলে, এ আবু তালিব ভাই, এ আব্দুল মুত্তালিব ভাই নেন, আপনার নাতিকে নেন। আমার বিশ্বনবী রহমতের নবীকে তুলে নিল। সব উম্মে আইমনের মুখ থেকে বাপজি শুনল। শোনার পর আব্দুল মুত্তালিব বলল, ভাই কাঁদিস না, আমি আছি, আল্লাহ তোকে হেফাজত করবে। রসুলকে কোলে তুলে নিল। দেখলো তার চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। সে সময় তো বাপজি আমাদের মতো এরকম ডাক্তার ছিল না। এলাকায় যেরকম আমরা ডাক্তার দেখতে পাই, ওই সময় বাপজি তারা ইহুদির পণ্ডিত যারা আলেম, বিখ্যাত যারা আলেম পণ্ডিত তাওরাত জুবর ইনজিলে, তাদেরকে পাদ্রী বলা হয়, ইহুদির আলেম বলা হয়। ওই সব বড় বড় ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া দিতে যেত। আমাদের হুজুর বসে আছে, আপনাদের মসজিদে বাপজি নামাজ পড়ান, অনেক সময় পানি পড়া নেয় না হুজুরের কাছ থেকে। তো ওইভাবে চিন্তা করলো, হে ভাই
তুমি বড্ড কষ্ট পাচ্ছ, তোমার চোখ লাল হয়েছে, ব্যথা করছে, চোখ হয়তো খচখাচ করছে, চলো আমাদের মক্কা নগরের সবচেয়ে বড় একটা ইহুদির আলেম রয়েছে, সে আলেমটার কাছ থেকে পানি পড়া নিয়ে আসে, সে পানি পড়া দিলি ভালো হয়ে যায়। ওই সে বুহাইরা রহিম যার নাম বলেছিলাম, ওর কাছে গেল। যাওয়ার পরে রসুলের চেহারাখানা বাপজি দেখেছে, বলুন সুবহানাল্লাহ। তওরাত খুলে বলল, ওগো ভাই আব্দুল মুতাল্লিব, এই ছেলের কাছে আমার পানি পড়া কাজ করবে না, এর কাছে কোনো কবিরাজের কবিরাজি চলবে না, ডাক্তারের ডাক্তারি চলবে না। বলে কেন? বলে আমার মনে হয় এই ছেলে বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর হবে। ভাই আব্দুল মুতাল্লিব ওই ছেলেটার মুখের লালা বের করে তার একটু দুই চোখে একটু একটু করে দেবা, দেখবা তার চোখের লালা দূর হয়ে যাবে। নবী বলেন, দাদু ভাই এরা আমাকে পানি পড়া দিবে না, আমরা গরিব বলে, চলো। বুহাইরা রহিম বলল, একে পানি পড়া আমি দিতে পারবো না, আমার পানি পড়া খাটবে না। রসুলের দাদা রসুলকে হাতখানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী অনেকটা দূর যাওয়ার পর বলে, দাদু ভাই ওই ইহুদের আলেমটা বুহাইরা রহিম বলেছিল আমার থুতু বের করে আমার চোখে দিলে নাকি চোখের লাল দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওগা আমার দাদু ভাই একটু পরীক্ষা করে আপনি দেখুন। আল্লাহর নবীজির বাপ যে মুখের থুতুটা বের করে হযরত আব্দুল মুতালিব বলেন, আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম। আব্দুল মুতালিব বলেন, খোদার কসম করে বলে শুনে নাও, যাহাতে লাগানো শেষ সাথে হাতে দেখলাম তার দুইটা চোখের লাল ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। লাল দেখাচ্ছিল, সাথে হাতে সাদা হয়ে গেল। আব্দুল মুতালিব ভাবলেন, ইহুদির আলেমের কথাটা তো সত্য হলো, এ ছেলে তো বড় মনে হয় কোনো দামি সন্তান হবে, তার অনেক অলৌকিক বাবজি ক্ষমতা। মক্কার অনেক সময়তে বাবজি মানুষেরা সচক্ষে দেখে চলো। নবী হওয়ার আগে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি থাকতে লাগলেন আব্দুল মুতালিবের বাড়িতে। 1 2 3 4 করে করে নবীজির বাবজি যখন মাত্র বাবজি 8 বছর হয়েছে। কয় বছর বললাম বাপ? 8 বছর। ওই সময় রাসূলুল্লাহর দাদা ইন্তেকাল করে যাবেন, বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। বলে না, আর এ ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না, আমার 9টা ছেলে আছে। রসুলের চাচারা, তার আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে তার আব্বা ইন্তেকাল করেছে নবীর, তাহলে থাকে কটা? 9টাও। আব্দুল মুতালিব চিন্তা করলেন, আমি 9টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দেব। কারণ তৎকালীন সেই সময় হযরতে বাবজি আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সাওয়ালা মানুষ বেশি ছিল, সবার ইচ্ছে টাকা ওরই ছিল বেশি। আমার বিশ্ব নবীজির দাদুরও ইচ্ছা আব্বাসের কাছে দিব, ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না। সকালবেলায় ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা একত্রিত হলে সবাই সার করে বসে আছে। আব্দুল মুতালিবের কাছে রাসূলুল্লাহ বসা। হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও, আমি কেন ডেকেছি তোমরা নিশ্চয়ই জানো। আমি গতকালকে রাত্রিবেলা আলোচনা করেছিলাম, আমি আর মনে হয় বেশি দিন বেঁচে থাকবো না। আমার লাগলা দুলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোনো একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই।
আল্লাহ রসুলের বাপজির নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই। হযরতে আব্দুল মুত্তালিব বাপজি আলোচনা করেছিলেন, বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই। হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে বাপজি আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়াও, ওঠার পর দৌড়ে গিয়ে হযরত আবু তালিব বলেন রসুলের একটা বড় চাচা ছিল, ওই আবু তালিবের কোলে গিয়ে বাপজি বসে পড়লাও। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা আমার কোলে বসো নাও। আমি আব্বার মুখে শুনেছি গত রাত্রিবেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে। ওগো বাবা, তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে, দামি দামি পোশাক পরতে পাবে, অসুবিধা হবে না। ওরে আমার ভাতিজা শুনে নাও, আমি অর্থহীন, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে নাও। ওগো বাবা, তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবীজি হাত দুখানা বাপজি নাই, আবু তালিবের একটা হাত খানা বাপজি ধরার পর ডাক দিয়ে বলেন, চাচা আমি বেশি বেশি তিনটা জিনিসকে আমি পছন্দ করি। আল্লাহর নবী সব সময় বাপজি দোয়া করতেন, ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও।